বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। মাইগঞ্জ কলেজ রংপুর কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আজ আমি অনলাইন ক্লাসে উপস্থিত হয়েছি একাদশ শ্রেণীর উচ্চতর গণিত প্রথম পত্রের প্রথম অধ্যায় ম্যাট্রিক্স ও নির্ণায়ক বিষয় নিয়ে। এই অধ্যায়ে দুটি অংশ বিভক্ত, একটি অংশ ম্যাট্রিক্স, অপর অংশ নির্ণায়ক। আজ এই ক্লাসে শুধুমাত্র ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করব। আমি গত লেকচারে তোমাদেরকে এই উচ্চতর গণিত প্রথম পত্রের মার্কের মানটন সম্পর্কে আলোচনা করছি। আজকে ম্যাট্রিক্স আলোচনার শুরুর পূর্বে ম্যাট্রিক্সের ইতিহাস সম্পর্কে আমাদের কিছু জেনে নিতে হবে, জানব। 1850 খ্রিস্টাব্দে ইংরেজ গণিতবিদ জেমস জোসেফ সিলভেস্টর সর্বপ্রথম ম্যাট্রিক্স এর ধারণা দেন। পরবর্তীতে তারই সহকর্মী 1853 খ্রিস্টাব্দে আর্থার কেলি ইনভার্স ম্যাট্রিক্স সহ ম্যাট্রিক্সের তাৎপর্যপূর্ণ তথ্য প্রদান করেন। আর্থার কেলি 1858 খ্রিস্টাব্দে তার এক পত্রিকায় ম্যাট্রিক্সের বিশ্লেষণমূলকভাবে ম্যাট্রিক্স আলোচনা করেন। আর এই কারণে আর্থার কেলিকে ম্যাট্রিক্সের জনক বলা হয়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ম্যাট্রিক্সের ইতিহাস সম্পর্কে আমরা কিছু জেনে নিলাম। এবার ম্যাট্রিক্সের সংজ্ঞা, ম্যাট্রিক্সের প্রকারভেদ সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। প্রথমে ম্যাট্রিক্স কি আমরা যদি ম্যাট্রিক্স কিতে সংজ্ঞাতে আসি, প্রথমে ম্যাট্রিক্স বিজ্ঞান ও গণিতের বিভিন্ন তত্ত্ব আয়তাকার সারি বা কলাম বরাবর সাজাইলে যে আয়তাকার বিন্যাস পাওয়া যায় তাহাকে ম্যাট্রিক্স বলা হয়। ম্যাট্রিক্সের সাংকেতিক চিহ্ন হচ্ছে তিনটি, থার্ড ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট, একটা হচ্ছে দুই জোড়া উলম্ব রেখা। ম্যাট্রিক্সের সংকেত আমরা এই সাংকেতিক চিহ্ন দ্বারা প্রকাশ করি। একটা হচ্ছে থার্ড ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট আর দুই জোড়া উলম্ব রেখা বা মডুলাস চিহ্ন। আমরা সবসময় ম্যাট্রিক্স ব্যবহার করব এই থার্ড ব্র্যাকেট দিয়ে। তো ম্যাট্রিক্সের সংজ্ঞা জানলাম, ম্যাট্রিক্সের ব্র্যাকেট সম্পর্কে ধারণা নিলাম। এবার আমরা ম্যাট্রিক্সের উদাহরণ দিয়ে ম্যাট্রিক্স সম্পর্কে আরও ভালো করে জানতে পারবো। একটা ম্যাট্রিক্সের উদাহরণ দিই, তো আমরা মিশিয়ে দিই উপরে একটু। ওয়ান, টু, থ্রি, 4, 5, 6, 7, 8, 9 একটা ম্যাট্রিক্স। এখানে এগুলোকে বলা হয় ভুক্তি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এগুলো হচ্ছে ভুক্তি। তা আমরা ম্যাট্রিক্সের দুটি বিষয়, একটা সারি আর একটা হচ্ছে কলাম। সারি হচ্ছে কোন আনুভূমিক রেখাগুলোকে বলা হচ্ছে সারি, আর উলম্ব রেখাগুলোকে বলা হয় কলাম। তাহলে এখানে আমাদের সারি কত, এটা আমাদের এই তিনটা হচ্ছে সারি, কলাম। সারিকে আমরা রো বলি। তাহলে এটা 1 নম্বর রো, 2 নম্বর আর 3 নম্বর। তাহলে এখানে সারি হচ্ছে আমাদের 3টা, কলাম হচ্ছে 3টা। তো আমরা এখানে বুঝলাম যে ম্যাট্রিক্সের আয়তাকার সাজানোর যে কৌশলটা, যে আমাদের এখানে দেখো সবগুলো আমরা আয়তাকার অবস্থা আছে। এখন এখানে সারি আছে 3টা, কলাম আছে 3টা। একে বলা হয় বর্গাকার ম্যাট্রিক্স বলা হয়। একে আরও আমরা বলতে পারি যে 3/3। একে অর্ডার বলা হয় 3 সারি 3 কলাম। আমার এই 3টাকে বলা হচ্ছে সারি সংখ্যা, আর এই 3 দ্বারা বোঝানো হচ্ছে কলাম সংখ্যা। তার 3 সারি 3 কলাম। এখানে আমরা ম্যাট্রিক্সের ভুক্তি
সম্পর্কে আরও একটু ধারণা নেব। এই প্রত্যেকটাই একটা একটা করে ভুক্তি। আমরা ভুক্তিটাকে অন্যভাবে একবার দেখাবো। A11, A12, A13, A21, 22, 23, A31, 32, 33। এর পাশাপাশি যদি আমরা একটা ম্যাট্রিক্স দেই 5, 7, 2, 4, 3, 5, 4, 3, আমরা 8 দিই 1, 3, 7 দিলাম। এই প্রত্যেকটা আমাদের একটা করে ভুক্তি। A11, 12, 13। আমাদের এখানে আমাদের এই উপাদান হচ্ছে 11, 12, 13, 21, 22, 23, 31, 32, 33। তার A11 বলতে বোঝানো হচ্ছে 1 নম্বর সারি 1 নম্বর কলাম। তাহলে এখানে আমাদের 1 নম্বর সারি 1 নম্বর কলামে কী আছে 5, 1 নম্বর সারি 2 নম্বর কলামে কী আছে 7, 1 নম্বর সারি 3 নম্বর কলামে কী আছে 2, 2 নম্বর সারি 1 নম্বর কলামে কী আছে 4, 2 নম্বর সারি 2 নম্বর কলামে আছে কি 3, 2 নম্বর সারি 3 নম্বর কলামে কী আছে 8, 3 নম্বর সারি 1 নম্বর কলামে কী আছে 1, 3 নম্বর সারি 2 নম্বর কলামে কী আছে 3, 3 নম্বর সারি 3 নম্বর কলামে কী আছে 7। এইগুলোকে আমাদের দফা বলা হয়। যে আমরা যদি মনে করি যে A22 কত, তাহলে আমাদের এখানে বুঝতে হবে যে 2 নম্বর সারি এবং 2 নম্বর কলাম। তাহলে এখানে 2 নম্বর সারি 2 নম্বর কলামে কী আছে লক্ষ্য করি, এ আমাদের হচ্ছে 2 নম্বর সারি আর এই হচ্ছে আমাদের 2 নম্বর কলাম। তাহলে আমাদের কী আছে এখানে 3 আছে। তাহলে এখানে আমাদের একটু এটা আমরা 6 দিয়ে রাখি, তাহলে আমাদের একটু সুবিধা হবে। 6, তাহলে 2 নম্বর সারি 2 নম্বর কলামে আছে আমাদের 3। এবার যদি আমরা আসি A33 বা 33, হ্যাঁ 33, তাহলে 3 নম্বর সারি 3 নম্বর কলামে কী আছে আমাদের 3 নম্বর সারি 3 নম্বর কলাম কত 7। অনেক সময় আমাদের প্রশ্ন আমরা করতে পারি বা বিভিন্ন ভাইভাতেও প্রশ্ন করতে পারে আমাদের, তাহলে আমরা জানার দরকার আছে 8। এই 8 দফাটির মান কত, 8 দফাটি কত, 8 দফাটি কত। তাহলে এখানে কত সারিতে আছে 2 নম্বর সারিতে আছে 3 নম্বর কলাম আছে। তার 8টা কী হচ্ছে আমাদের 8 হচ্ছে আমাদের A23, 2 নম্বর সারি 3 নম্বর কলাম। তাহলে আমরা বুঝলাম ভুক্তি, বুঝলাম দফা, ভুক্তি দফা প্রায় সেম। তা আমরা এখানে আমাদের ম্যাট্রিক্সের সংজ্ঞা জানলাম, ম্যাট্রিক্সের বন্ধনী জানলাম, আমাদের জানলাম ভুক্তি সম্পর্কে। এবার আমরা যাব ম্যাট্রিক্সের অর্ডার। ম্যাট্রিক্সের অর্ডার বা ম্যাট্রিক্সের ক্রম। ম্যাট্রিক্সের ক্রম, মাত্রা, অর্ডার। ম্যাট্রিক্সের ক্রম বা মাত্রার সংজ্ঞাটা দিতে গিয়ে আমাদের জানতে হবে সারি এবং কলাম। এখানেও সেরকম আমাদের ম্যাট্রিক্স পুরোটাই হচ্ছে আমাদের সারি আর কলাম নিয়ে গঠিত। তো যে ম্যাট্রিক্সের এম সংখ্যক সারি এবং n সংখ্যক কলাম ম্যাট্রিক্সকে m/n ক্রমের ম্যাট্রিক্স বলা হয়, m/n ক্রমের ম্যাট্রিক্স বলা হয়। তা ম্যাট্রিক্সের সংখ্যা হচ্ছে কি, কোনো m সংখ্যক সারি এবং n সংখ্যক কলাম ম্যাট্রিক্সকে বলা হচ্ছে m/n ক্রমের ম্যাট্রিক্স। আমরা যদি একটা উদাহরণ দেই সেটা কীরকম 3, 2, 1, 4, 2, 5। তাহলে এখানে আমাদের সারি হচ্ছে 1, 2, কলাম 1, 2, 3। এখানে লেখা যায় 2/3, 2 নম্বর সারি 3 নম্বর কলাম। তাহলে প্রথমটা দ্বারা বোঝানো হয় সারি সংখ্যা, পরেরটা দ্বারা বোঝানো হয় কলাম সংখ্যা। আমরা এটা জানি গুণন, কিন্তু আমাদের ম্যাট্রিক্সের ভাষায় বলতে হবে বাই, 2/3, 2/3। তাহলে আমার ম্যাট্রিক্সের ক্রম মাত্রা সম্পর্কে ধারণা হলো, জানতে পারলাম। আমরা এখন যাব ম্যাট্রিক্সের প্রকারভেদ। ম্যাট্রিক্সের প্রকারভেদ আমাদের প্রত্যেকের কাছে বই আছে, বইয়ে আমাদের ম্যাট্রিক্সের প্রকারভেদগুলো জানা আছে, দেওয়া আছে। ম্যাট্রিক্সের প্রকারভেদ, ম্যাট্রিক্সের বিভিন্ন ধরনের ম্যাট্রিক্স আছে। আমরা সবগুলো আলোচনা করব না, আমরা এখান থেকে কিছু আলোচনা করব। তো বাকিগুলো তোমরা নিজ নিজ বই থেকে পড়ে নেবা। আমি অক্ষরপত্র বই ফলো করব, আর
অক্ষরপত্র বই দিয়ে আমাদের সবগুলো আমি অঙ্ক দিয়ে দেবো, উদাহরণ দেবো, থিওরি দেবো, সব কিছু। তো প্রথমে আমাদের ম্যাট্রিক্সের প্রকারভেদের মধ্যে আমরা প্রথম জানবো সারি ম্যাট্রিক্স আর হচ্ছে কলাম ম্যাট্রিক্স। সারি ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্সে একটি সারি বিদ্যমান, যে ম্যাট্রিক্সে একটি সারি বিদ্যমান তাকে বলা হচ্ছে কি সারি ম্যাট্রিক্স। যে ম্যাট্রিক্সে একটি সারি বিদ্যমান তাকে বলা হচ্ছে সারি ম্যাট্রিক্স। আমরা একটা উদাহরণ দিই, ম্যাট্রিক্স যদি এরকম হয় 1 2 5, তাহলে এখানে আমাদের একটি সারি অবস্থান করতেছে। তাহলে এখানে আমাদের অর্ডারটা হচ্ছে এরকম 1 ক্রস 3 বা 1/3। তার মানে এখানে বোঝানো হচ্ছে 1 নম্বর সারি 3 নম্বর কলাম। আমাদের একটা সারি আছে, কলাম আছে 1 2 3। তাহলে সারি ম্যাট্রিক্সটা কী হচ্ছে, যে ম্যাট্রিক্সে একটি সারি বিদ্যমান, যে ম্যাট্রিক্সে একটি সারি বিদ্যমান তাকে বলা হচ্ছে কি সারি ম্যাট্রিক্স। এবার আসো কলাম ম্যাট্রিক্স। কলাম ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্সে একটি কলাম বিদ্যমান তাহাকে কি বলা হয় কলাম ম্যাট্রিক্স। যেমন একটা উদাহরণ দেই, 5 7 2, 5 7 2। এখানে লক্ষ্য করি এখানে কলাম আছে আমাদের এক, সারি আছে কত 1 2 3। তাহলে আমরা যদি অর্ডার লিখতে চাই তাহলে কি হয় 3 গুণন বা 3/1। তাহলে এখানে আমাদের কলাম একটা, সারি হচ্ছে 3টা, এই জন্য আমরা লেখা হয়েছে 3 ক্রস বা 3/1। আমরা সারি ম্যাট্রিক্স জানলাম, কলাম ম্যাট্রিক্স জানলাম। এবারে জানবো বর্গ ম্যাট্রিক্স বা বর্গাকার ম্যাট্রিক্স। বর্গ ম্যাট্রিক্স, বর্গ ম্যাট্রিক্স, ম্যাট্রিক্সে যেহেতু সারি এবং কলাম নিয়ে গঠিত, তাহলে আমাদের এখানে বর্গ ম্যাট্রিক্স বলতে সংখ্যায় আমরা কী বলবো, যে বর্গাকার ম্যাট্রিক্সে যে ম্যাট্রিক্সের সারি সংখ্যা এবং কলাম সংখ্যা সমান, যে ম্যাট্রিক্সের সারি সংখ্যা এবং কলাম সংখ্যা সমান তাকে কী বলা হয় বর্গ ম্যাট্রিক্স বা স্কোয়ার ম্যাট্রিক্স। যেরকম আমরা উদাহরণ দিই 1 2 5 7 3 2 4 5 3। এখানে লক্ষ্য করি আমাদের সারি 1 2 3, কলাম 1 2 3, একে বলা হচ্ছে সারি বর্গ ম্যাট্রিক্স বা বর্গাকার ম্যাট্রিক্স, ইংলিশে বলা হয় স্কোয়ার ম্যাট্রিক্স। এবার আমরা যাব কর্ণ ম্যাট্রিক্স। কর্ণ ম্যাট্রিক্স, কর্ণ ম্যাট্রিক্স বা ডায়াগোনাল ম্যাট্রিক্স। কর্ণ ম্যাট্রিক্সটা সংজ্ঞা হচ্ছে যে কর্ণ বলতে কোনাকুনি বিষয় কিছু আছে। তাহলে এখানে সংজ্ঞা আকার আমরা বলবো যে বর্গাকার ম্যাট্রিক্সের প্রধান কর্ণের ভুক্তিগুলো ব্যতীত বাকি সকল ভুক্তি কি শূন্য, তাহাকে কি বলা হয়েছে কর্ণ ম্যাট্রিক্স। আবার বলি, যে বর্গাকার ম্যাট্রিক্সের প্রধান কৌণিক ভুক্তিগুলো ব্যতীত বাকি সকল ভুক্তি শূন্য, সেই ম্যাট্রিক্সটাকে বলা হয়, সেই বর্গাকার ম্যাট্রিক্সকে বলা হয় কর্ণ ম্যাট্রিক্স। এটা উদাহরণ দেই, 7 0 0 0 5 0 0 0 8। এখানে প্রধান কর্ণ বলতে আমরা বুঝি এইটা, এই প্রধান কর্ণ বরাবর কি যে কর্ণটা আমাদের ভুক্তিগুলো অশূন্য থাকবে, বাকিগুলো শূন্য, একে বলা হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স। এবার আমরা যাব স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স, স্কেলার ম্যাট্রিক্স যে কর্ণ ম্যাট্রিক্সের অশূন্য ভুক্তিগুলো সমান তাহাকে কি বলা হয়, সেই কর্ণ ম্যাট্রিক্সটি বলা হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স। আমি আবার বলছি, স্কেলার ম্যাট্রিক্স হচ্ছে যে কর্ণ ম্যাট্রিক্সের প্রধান ভুক্তিগুলো সমান, সেই কর্ণ ম্যাট্রিক্সটিকে বলা হবে স্কেলার ম্যাট্রিক্স। যেমন একটা উদাহরণ দেই, 5 0 0 0 5 0 0 0 5। তাহলে আমাদের এই প্রধান ভুক্তিগুলো কি হচ্ছে, প্রধান কর্ণের প্রধান ভুক্তিগুলো হচ্ছে কি সমান, এই জন্য এই ম্যাট্রিক্সকে বলা হবে স্কেলার ম্যাট্রিক্স। এবার আমরা জানব
একক ম্যাট্রিক্স বা অভেদক ম্যাট্রিক্স, ইংলিশে বলা হয় ইউনিট অর আইডেন্টিটি ম্যাট্রিক্স। যে কর্ণ ম্যাট্রিক্সের প্রধান ভিত্তিগুলো 1, সেই কর্ণ ম্যাট্রিক্সটিকে বলা হবে একক ম্যাট্রিক্স বা অভেদক ম্যাট্রিক্স। যে কর্ণ ম্যাট্রিক্সের প্রধান ভুক্তিগুলো 1, সেই কর্ণ ম্যাট্রিক্সটিকে বলা হবে অভেদক বা একক ম্যাট্রিক্স। এই একক ম্যাট্রিক্সকে প্রকাশ করা হয় ক্যাপিটাল লেটার আই দ্বারা। যেমন আমরা উদাহরণ দেই, কীরকম চেহারা হয় 1 0 0 0 1 0 0 0 1। এ দেখো প্রধান কর্ণের ভুক্তিগুলো কি আছে 1 1 আছে, তাহলে এই ম্যাট্রিক্সটাকে বলা হবে একক ম্যাট্রিক্স বা অভেদক ম্যাট্রিক্স। একে আমরা প্রকাশ করি আরও একভাবে, I3 বলতে আমরা বুঝি 3 সারি 3 কলাম, যে 1 0 0 0 1 0 0 0 1। I2 তার মানে কি 2 সারি 2 কলাম। যদি আমাদের I3 থাকে আমাদের বুঝতে হবে এখানে আছে 3 সারি 3 কলাম, আর I2 যদি থাকে তাহলে আমাদের বুঝতে হবে এখানে আছে 2 সারি 2 কলাম। তাহলে আমরা এখন জানব সমঘাতী ম্যাট্রিক্স। সমঘাতী ম্যাট্রিক্স ইংলিশে বলা হয় আইডেমপটেন্ট ম্যাট্রিক্স। সমঘাতী ম্যাট্রিক্স হচ্ছে কি, যদি কোনো বর্গাকার ম্যাট্রিক্স দেখাই, যদি কোনো বর্গাকার ম্যাট্রিক্স একে সমঘাতী ম্যাট্রিক্স বলা হবে যদি এ স্কোয়ার ইকুয়াল এ হয়। তাহলে যদি কোনো বর্গাকার ম্যাট্রিক্স কোনো বর্গাকার ম্যাট্রিক্স একে সমঘাতী ম্যাট্রিক্স বলা হবে যদি স্কোয়ার ইকুয়াল এ হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করি, কোনো বর্গাকার ম্যাট্রিক্স এ কে সমঘাতী ম্যাট্রিক্স বলা হবে যদি স্কোয়ার ইকুয়াল এ হয়। অর্থাৎ সেম ম্যাট্রিক্স দুটির গুণফলের রেজাল্টটা যদি কী হয় ওই ম্যাট্রিক্সে ফ্রি আসে, তাকে বলা হবে কি সমঘাতী ম্যাট্রিক্স। এবার আমরা যাব অভেদঘাতী ম্যাট্রিক্স। অভেদঘাতী ম্যাট্রিক্স বা ইনভলিউটরি ম্যাট্রিক্স, ইংলিশে বলা হয় ইনভলিউটরি ম্যাট্রিক্স। অভেদঘাতী ম্যাট্রিক্সটা কীরকম, যদি কোনো বর্গাকার ম্যাট্রিক্স একে কোনো বর্গাকার ম্যাট্রিক্স একে অভেদঘাতী ম্যাট্রিক্স বলা হবে যদি স্কোয়ার ইকুয়াল হয়। কোনো বর্গাকার ম্যাট্রিক্স একে অভেদঘাতী ম্যাট্রিক্স বলা হবে যদি স্কোয়ার ইকুয়াল আই হয়। এ কথার অর্থ হচ্ছে যদি কোনো নির্দিষ্ট ম্যাট্রিক্সকে ওই ম্যাট্রিক্স দ্বারা গুণ করার পর ফলাফলটা কী রকম হয়, আই হয়। আই আমরা জানি 1 0 0 0 1 0 0 0 1, অথবা 1 0 0 1 হয়,
এক কথায় একক ম্যাট্রিক্স হয় বা আইডেন্টিটি ম্যাট্রিক্স হয়, তাকে বলা হবে কি অবেদঘাতী ম্যাট্রিক্স বা ইনভলিউটরি ম্যাট্রিক্স। এবার আমরা জানব বিম্ব বা ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স। বিম্ব উপরে দিলে মিশে দেই, বিম্ব বিম্ব ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স। বিম্ব বা ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স এর সংজ্ঞা দিতে যে আমরা বুঝবো ট্রান্সপোজ মানে হচ্ছে কি ট্রান্সফার করা করি। তার মানে কি কোনো বর্গাকার ম্যাট্রিক্স এ এর সারি এবং কলামের স্থান বিনিময় করার পর যে নতুন ম্যাট্রিক্স পাওয়া যাবে সেই ম্যাট্রিক্সটাকে বলা হবে বিম্ব বা ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স। আর একে প্রকাশ করা হয় এর মাথায় টি অথবা এ ড্যাশ। আমরা যদি সংজ্ঞা লিখে দেই তাহলে তোমাদের বই সবার বই আছে, তারপর লিখে দেই কোনো বর্গাকার ম্যাট্রিক্স এ এর সারি এবং কলাম এর স্থান বিনিময় করার পর যে নতুন ম্যাট্রিক্স পাওয়া যায় তাকে বিম্ব বা ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স বলে। একে প্রকাশ করা হয় এটি অথবা এ ড্যাশ। তাহলে প্রিয় শিক্ষার্থী দেখো, কোনো বর্গাকার ম্যাট্রিক্স এর সারি এবং কলাম এর স্থান বিনিময় করার পর যে নতুন ম্যাট্রিক্স পাওয়া যায় তাকে কী বলা হবে ওই ম্যাট্রিক্সের বিম্ব বা ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স। আর একে প্রকাশ করা হয় এটি অথবা এ ড্যাশ। যেমন একটা উদাহরণ যদি দিই, আমরা এ মনে করি 1 2 5 7 4 3 2 6 8 9। তাহলে এ ট্রান্সপোজ কী হবে? এ ট্রান্সপোজ করার সময় কী হবে? এ ট্রান্সফারের সময় 1 নম্বর সারি হয়ে যাবে 1 নম্বর কলাম, 2 নম্বর সারি হবে 2 নম্বর কলাম, 3 নম্বর সারি হবে কি 3 নম্বর কলাম। তাহলে 1 নম্বর সারিতে আমাদের আছে কি 1 2 5, 1 নম্বর কলামে হয়ে যাবে 1 2 5। 2 নম্বর সারিতে আছে কি 7 4 3, তাহলে 2 নম্বর সারিতে হবে 7 4 3। 3 নম্বর সারিতে আছে 6 8 9, 3 নম্বর কলামে হবে 6 8 9। লক্ষ্য করি 1 নম্বর সারি 1 নম্বর কলাম হয়ে গেছে, 2 নম্বর সারি 2 নম্বর কলাম হয়ে গেছে, 3 নম্বর সারি 3 নম্বর কলাম হয়ে গেছে। এইটা হচ্ছে আমাদের ট্রান্সপোজ। আমরা এখন জানব প্রতিসম ম্যাট্রিক্স বা সিমেট্রিক ম্যাট্রিক্স। প্রতিসম ম্যাট্রিক্স প্রতিসম ম্যাট্রিক্স ইংলিশে বলা হয় সিমেট্রিক ম্যাট্রিক্স। প্রতিসম ম্যাট্রিক্স এর সংজ্ঞা দিতে যে আমরা বলবো কোনো বর্গাকার ম্যাট্রিক্সকে কোনো বর্গাকার ম্যাট্রিক্স এ কে ট্রান্সফার করার পর যদি ওই ম্যাট্রিক্সে ফিরে আসে তাকে কী বলা হবে প্রতিসম ম্যাট্রিক্স। কোনো বর্গাকার ম্যাট্রিক্স এ কে সংজ্ঞা যদি আমরা লিখতে যাই, কোনো বর্গাকার ম্যাট্রিক্স এ কে প্রতিসম ম্যাট্রিক্স কোনো বর্গাকার ম্যাট্রিক্স এ কে যদি
একে ট্রান্সফার করার পর একে এ ট্রান্সফার ইকুয়াল কোনো বর্গাকার ম্যাট্রিক্স এ যদি এ ট্রান্সফার ইকুয়াল এ হয়, কোনো বর্গাকার ম্যাট্রিক্স এ যদি এ ট্রান্সফার ইকুয়াল এ হয় তাকে কি বলা হবে? প্রতিসম ম্যাট্রিক্স। মানে এক কথায় কোনো বর্গাকার ম্যাট্রিক্সে ট্রান্সফার করার পর যদি ওই ম্যাট্রিক্সে ফিরে আসে সেই ম্যাট্রিক্সটাকে বলা হবে প্রতিসম ম্যাট্রিক্স। আমরা যদি একটা উদাহরণ দেই, তার এ ইকুয়াল 2 3 5 3 7 2, তাহলে 5 2 3 5 3 7 2, তাহলে 5 আমরা দিতে পারি 2 4 2 3 5 2 3 5 3 7 2 3 7 2 5 2 5 2। এখন একে যদি আমরা ট্রান্সফার করি তাহলে দেখো 1 নম্বর সারি হয়ে যাবে 1 নম্বর কলাম, তাহলে 2 3 5, 2 নম্বর সারি হবে 2 নম্বর কলাম, 3 নম্বর সারি হবে 3 নম্বর কলাম। ঘুরে কী হবে? ওই ম্যাট্রিক্সটাই ফিরে আসলো। তাহলে কি এই ম্যাট্রিক্সটা কী বলা হবে? প্রতিসম ম্যাট্রিক্স। এবার অপ্রতিসম বা বিপ্রতিসম ম্যাট্রিক্সটা কী বলা হয়? ইংলিশে বলে এসকিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। বিপ্রতিসম ম্যাট্রিক্স বা এসকিউ সিমেট্রিক এক ম্যাট্রিক্স। কোনো বর্গাকার ম্যাট্রিক্স এ কে ট্রান্সফার করার পর যদি মাইনাস এ হয় তাহলে কী হবে? ওই ম্যাট্রিক্সটাকে বলা হবে বিপ্রতিসম ম্যাট্রিক্স। মানে বিষয়টা হলো এরকম, এ ট্রান্সফার যদি মাইনাস এ হয়, একটা ম্যাট্রিক্সকে ট্রান্সফার করার পর যদি ওই ম্যাট্রিক্সটার নেগেটিভ ফর্ম আসে, নেগেটিভ ম্যাট্রিক্স হয়ে যায়, তাহলে সেই ম্যাট্রিক্সটাকে বলা হবে বিপরীতসম ম্যাট্রিক্স। আমরা যদি একটা উদাহরণ দিই তা তোমাদের আরও পরিষ্কার হবে। তো এর ধরে নেই এ একটা ম্যাট্রিক্স, সেটা কীরকম? 0 3 4 -3 0 5, তারপর হচ্ছে -4 -5 0। একে আমরা যদি ট্রান্সফার করি তাহলে রেজাল্ট দাঁড়ায় 0 3 4 -3 0 5 -4 -5 0। দেখো 1 নম্বর সারি হয়ে গেলো 1 নম্বর কলাম, 2 নম্বর সারি হলো 2 নম্বর কলাম, 3 নম্বর সারি হলো 3 নম্বর কলাম। কিন্তু এখানে আমরা যদি লিখি মাইনাস কমন নেই তাহলে কি হয়? মাইনাস কমন না মানে কি? ভেতরে যেখানে মাইনাস আছে সেখানে হবে প্লাস, আর যেখানে প্লাস আছে সেখানে কী হবে? মাইনাস। তাহলে 0 3 4 -3 0 5 -4 -5 0। লক্ষ্য করি তাহলে এটা হচ্ছে আমাদের এর মান মিলিয়ে গেছে, তার মানে কি মাইনাস এ না মাইনাস এ। তাহলে আমরা লক্ষ্য করি যে একটা ম্যাট্রিক্সকে ট্রান্সফার করার পর যদি ওই ম্যাট্রিক্সটার নেগেটিভ ফর্ম আসে তাকে কী বলা হবে? বিপরীতসম ম্যাট্রিক্স। আমরা একটা উদাহরণ দিয়ে বোঝাই দিছি। এ হলো যে 0 3 4 -3 0 5 -4 -5 0। একে আমরা ট্রান্সফার করলাম, আসলে রেজাল্ট এইটা। তারা সেখানে আমরা মাইনাস কমন নেওয়ার পর দেখলাম যে এই ম্যাট্রিক্সটা আবার এ হয়ে যায়, তার মানে কি মাইনাস এ হয়, নেগেটিভ হয়। তো এই হচ্ছে আমাদের বিপরীতসম ম্যাট্রিক্স। এবার আমরা ম্যাট্রিক্সটা শিখব উলম্ব ম্যাট্রিক্স। উলম্ব ম্যাট্রিক্স উলম্ব ম্যাট্রিক্স উলম্ব ম্যাট্রিক্স উলম্ব ম্যাট্রিক্সটা কীরকম? যদি কোনো বর্গাকার ম্যাট্রিক্স একে উলম্ব ম্যাট্রিক্স বলা হবে যদি এ ট্রান্সফার এ ইকুয়াল আই হয়। এ এবং এ ট্রান্সফার ইন্টু এ ইকুয়াল যদি আই হয় তাকে কী বলা হবে? উলম্ব ম্যাট্রিক্স। মানে সোজা কথা হচ্ছে একটা ম্যাট্রিক্সকে ট্রান্সফার করার পর যে ম্যাট্রিক্সটা হয় এবং ওই পুরো ম্যাট্রিক্স গুণ করার পর ফলাফল যদি আই হয় বা একক ম্যাট্রিক্স হয় তাহাকে কী বলা হবে? উলম্ব ম্যাট্রিক্স। তাহলে আমরা একটা বিষয় একটু আমাদের শুরুতে বলা ভালো ছিল, সেটা আমরা একটু শেষে দিয়ে বলতেছি। সেটা হচ্ছে আমাদের মুখ্য বা প্রধান কর্ণ ম্যাট্রিক্স। এটা আমরা আলোচনা করছি একটু এর ফাঁকে, কিন্তু আরও
বলতেছি ভালো করে, প্রধান কর্ণ ম্যাট্রিক্স, মুখ্য বা প্রধান কর্ণ ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্সের কৌণিক উপাদানগুলো, প্রধান কৌণিক উপাদানগুলো নিয়ে যে ম্যাট্রিক্স, যে কর্ণ গঠিত হয় তাহাকে কী বলা হচ্ছে? প্রধান কর্ণ ম্যাট্রিক্স। যে বর্গাকার ম্যাট্রিক্সের প্রধান কৌণিক উপাদানগুলো নিয়ে যে কর্ণ গঠিত হয় তাহাকে কী বলা হয়? প্রধান কর্ণ ম্যাট্রিক্স। আমরা যদি উদাহরণ দেই, সেটা হলো এইরকম যে A11, A12, A13, A21, A22, A23, A31, A32, A33। এই 1 নম্বর সারির প্রধান কর্ণ হচ্ছে A11, 2 নম্বর সারির প্রধান কর্ণ A22, 3 নম্বর সারির প্রধান কর্ণ হলো A33। তাহলে এই বিষয়টা হচ্ছে আমাদের এই অংশটা হচ্ছে আমাদের মুখ্য কর্ণ অথবা প্রধান কর্ণ। তাহলে আমরা অথবা প্রিন্সিপাল করতে, আমাদের কথা হচ্ছে যে বর্গাকার ম্যাট্রিক্সের প্রধান কৌণিক উপাদানগুলো নিয়ে যে কর্ণ গঠিত হয় তাকে বলা হচ্ছে প্রধান কর্ণ ম্যাট্রিক্স। তা প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা শিখলাম ম্যাট্রিক্স কী, ম্যাট্রিক্সের ইতিহাস, ম্যাট্রিক্সের প্রকারভেদ নিয়ে আলোচনা করলাম। এর পরের পরবর্তী ক্লাসে আমরা জানব ম্যাট্রিক্সের যোগ, বিয়োগ, গুণ। তা এ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা এবং স্বাস্থ্যবিধি মেনে চলবা। ঘরে বসে বসে দেখা যাবে কি অঙ্ক করবা, বাসায় বসে বসে প্র্যাকটিস না করা, প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস ছাড়া ভালো রেজাল্ট করা সম্ভব না, আর হ্যান্ড নোট পরিপূর্ণ করতে হবে। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফিজ।